বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যুবসাথী প্রকল্পের ফর্ম ইতিমধ্যে বেরিয়ে গেছে। আপনারা হয়তো অনেক জায়গায় দেখেছেন, ফেসবুকে, ইউটিউবে, কিন্তু এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় সেটাই আমি এই ভিডিওতে প্রথম থেকে দেখাবো বন্ধুরা, একদম নিখুঁতভাবে, যাতে এই ফর্মটা একদমই ভুল না হয়। ঠিক আছে বন্ধুরা, কারণ এতে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আপনারা হয়তো অনেকে জানেন না, মিস্টেক করে দিতে পারেন। সেজন্য আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে ফর্মটা ফিল আপ করে দেখাবো, যাতে একদমই ভুল না হয়। ঠিক আছে বন্ধুরা, তো একদমই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে মন দিয়ে দেখবেন, একদম স্কিপ করবেন না ভিডিওটা। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। বেশি দেরি না করে চালু করা যাক। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বাংলার যুবসাথী স্কিম, বাংলার যুবসাথী প্রকল্প, লেখাই আছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো প্রথম থেকে দেখুন ভালো করে কি কি করতে হবে। সবার উপরে দেখুন কি লেখা আছে, টু বি ফিল ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি। ঠিক আছে বন্ধুরা, তো একদম ক্যাপিটাল লেটারে লিখতে হবে, মানে বড় অক্ষরে সব লিখতে হবে, একদম ছোট অক্ষরে লেখা চলবে না, যাতে একদমই ভুল না হয়, সেজন্য ক্যাপিটাল অক্ষর লিখেছে। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম, বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। ঠিক আছে বন্ধুরা, সবার উপরে দেখুন ডান দিকে একটা ফটো এখানে চিটাতে বলেছে, আর এখানে লেখা আছে যে ফটোর উপরে একটা সই করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখুন এখানে সবার প্রথমে কি লেখা আছে, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে এই যে জায়গাটা আছে বন্ধুরা, এখানটা আপনাকে কিছুই করা চলবে না, পুরোটাই খালি থাকবে। ঠিক আছে, তারপর দেখুন লেখা আছে আধার নাম্বার। তো এইখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটা লিখতে হবে। তো আমি এটাকে আপনাকে ফিল আপ করে দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আধার নাম্বার আমি মোটামুটি একটা ফিল আপ করে লিখে দিচ্ছি, যে আধার নাম্বারটা এখানে আপনাকে 12 সংখ্যা লিখতে হবে আধার কার্ড দেখে। তারপর দেখুন কি লেখা আছে, বেনিফিশিয়ারি নেম। আবার কেমন লেখা আছে দেখুন, অ্যাজ ইন এমপি অথবা ইকুয়ালিটি এক্সাম। তার মানে কি, মাধ্যমিকে যে নামটা আছে, আপনার আধার কার্ডে যে নামটা আছে সেটা লিখলে চলবে না, মাধ্যমিকে যে নামের বানানটা আছে সেম টু সেম লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখুন এইখানে আমি একটা মোটামুটি একটা নাম লিখে দিচ্ছি। ঠিক আছে, টেক্সট ডেমো। যদি আপনার দেখুন, যদি আপনার নাম থাকে, ধরুন আপনার নাম হচ্ছে সুরজ দাস, তো আপনার এখানে সুরজ দাস লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, এইখানে SURA যে সুরজ, মাঝে একটা গ্যাপ দিতে হবে, এখানে দাস দিতে হবে। এটা কিছু মনে করবেন না, এটা এমনি আমি লিখতে গিয়ে কেটে দিয়েছিলাম, অসুবিধা নেই। আপনাকে পরিষ্কারভাবে লিখতে হবে। এখানে আপনাকে লিখতে হবে SURA যে, আর পদবি লেখার আগে একটা গ্যাপ ছাড়তে হবে, তারপর আপনার পদবিটা লিখতে হবে। তারপর দেখুন লেখা আছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার যেটা লিখতে হবে সেটা হচ্ছে যেন ব্যাংকের সাথে লিঙ্ক থাকে। দেখুন লেখা আছে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারটা লিখতে হবে যদি, তো ঠিক আছে এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন। ঠিক আছে বন্ধুরা, যেমন হোক আপনার যে মোবাইল নাম্বারটা আছে এটা এখানে লিখে দেবেন। তারপর দেখুন লেখা আছে ইমেল আইডি। ইমেল আইডি যদি আনি, ইমেল আইডি লিখতেও পারেন, নাও লিখতে পারেন। তো বন্ধুরা, ইমেল আইডি আপনি না লিখলেও চলবে। আমার আইডিয়া মতে ইমেল আইডি লিখে মাথা ব্যথা করে লাভ নেই, ইমেল আইডি লিখতে হবে না। তারপরে দেখুন লেখা আছে লিঙ্গ, জেন্ডার। জেন্ডার হচ্ছে মেল ফিমেল, আপনি ছেলে হলে মেলে টিক মারবেন, ফিমেল হলে ফিমেলে টিক মারবেন। তো এটা ছেলের অ্যাপ্লাই হচ্ছে, তো মেলে আমি টিক মেরে দিচ্ছি। তারপরে দেখুন ডেট অফ বার্থ, মানে জন্ম তারিখ। ডেট অফ বার্থের দেখুন ব্যাপারটা কেমন আছে, DD মানে এখানে জন্ম তারিখ লিখতে হবে, এটা MM মানে মাস লিখতে হবে, এখানে লেখা আছে। আর বছরের 4টে অংশ দেওয়া আছে। যদি আপনার জন্ম তারিখ হয় 01/01/1990 ধরুন, তাহলে এরমভাবে লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, 01/01/1990 প্রথমে হচ্ছে তারিখ চাই, তারপরে মাস চাই, তারপরে হচ্ছে সালটা চাই। আর এখানে ধরুন আপনার বয়স কত আছে সেটা এখানে হিসাব করে লিখতে হবে। তো আপনার বয়স এখানে কত হবে, 26 আর 10-এ 36 হবে। এটা একটা হিসেব করে আন্দাজে আমি লিখলাম। আপনারা এটা 2026-এর সাথে এটা মাইনাস করে হিসেব করে দেখে নেবেন কত হচ্ছে, সেটা লিখে দেবেন। তারপরে দেখুন এটা লেখা আছে ফাদার্স নেম। তো এই নামটাও মাধ্যমিক ওয়াইজই লেখার চেষ্টা করবেন, মাধ্যমিক সার্টিফিকেট বা মার্কশিটে যে নামটা আছে সেটা লিখে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তো এখানে ধরুন আমি লিখে দিচ্ছি তপন দাস, এমনি একটা নাম লিখে দিচ্ছি যে ফাদার নেম হচ্ছে তপন দাস, এখানে DAS। ঠিক আছে বন্ধুরা, এখানে নামটা বাবার লেখার পরে মাঝে একটা গ্যাপ দেবেন, তারপরে টাইটেলটা লিখবেন। মাদার নেম ধরুন আমি লিখে দিচ্ছি বিজলি দাস, এমনি তার মায়ের নাম হচ্ছে ধরুন আমি আন্দাজে লিখে দিলাম বিজলি দাস। ঠিক আছে বন্ধুরা, তারপরে স্পাউস, যদি বিয়ে হয়ে থাকে তাহলে এখানে স্ত্রীর নাম লিখবেন, আর না হলে লেখা চলবে না কিছু। যদি বিয়ে না হয় তাহলে লেখা চলবে না, এটা বাদ চলে যাচ্ছে। তারপর দেখুন লেখা আছে, এখানে লেখা আছে শ্রেণী সাধারণ শ্রেণীভুক্ত না হলে SC ST OBC টিক মারুন। যদি আপনি জেনারেল কাস্ট হন তাহলে কিন্তু কোথাও টিক মারার দরকার নেই, কিছুই করতে হবে না। আর যদি SC ST OBC হন তাহলে টিক মারুন। ধরুন SC, তাহলে এখানে টিক মারতে হবে, ST হলে এখানে টিক মারতে হবে, OBC হলে এখানে টিক মারতে হবে।
সার্টিফিকেট নাম্বার, যদি আপনি এসসি হন তাহলে আপনার সার্টিফিকেট নাম্বার এখানে লিখতে হবে, W1201 কি যা যেটা আছে পরপর এখানটা ফিল আপ করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, এরকম করে ফিল আপ করে দেবেন। আপনারা দেখবেন সার্টিফিকেট নাম্বার থাকে। তারপর দেখুন এখানে লেখা আছে ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্ট্যাটাস বলতে আপনার বিবাহ হয়েছে, আনম্যারিড, উইডো বিধবা, ম্যারিড মানে বিবাহিত, আর সেপারেটেড মানে বিচ্ছিন্ন। তো আপনার যদি বিয়ে হয়ে থাকে তো ম্যারিড টিক মারবেন, আর বিয়ে হয়ে না থাকে তো আনম্যারিডে মারবেন। তো ম্যারিড করে দিচ্ছি, বিয়ে হয়ে গেছে যেহেতু ম্যারিড করে দিচ্ছি। আর ম্যারিড যদি করেন তাহলে এখানে স্ত্রীর নামটা অবশ্যই লিখে দেবেন। ঠিক আছে বন্ধুরা, স্ত্রীর নাম ধরুন আমি লিখে দিচ্ছি এখানে বেবি দাস। ম্যারিড যেহেতু সেজন্য স্ত্রীর নাম লিখে দিলাম। তারপর দেখুন এখানে অ্যাড্রেস, এখানে লেখা আছে হাউস নাম্বার, প্রেমিসেস নেম। তো এখানে দেখুন হাউস নাম্বার আপনি নাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি হাউস নাম্বার নাও লিখতে পারেন, এই ঘরটা আপনি ছেড়ে দিতেও পারেন। তারপরে এখানে আপনি পাড়ার নামও লিখে দিতে পারেন, ধরুন এটা লিখে দিতে পারেন আপনি দাসপাড়া। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ক্যাপিটাল লেটারে। টাউন, ভিলেজ, যার যেটা বাড়ি, ধরুন আপনার হচ্ছে টাউনে বাড়ি মানে পৌরসভা অঞ্চলে, তাহলে আপনি এখানে লিখে দেবেন যে আপনার টাউন হচ্ছে যে আরামবাগ, ধরুন আপনার টাউন আরামবাগ, এরকম করে আপনি লিখে দিলেন ক্যাপিটাল লেটারে। ভালো করে লিখবেন, আস্তে আস্তে হাঁপাহাঁপি করার দরকার নেই। পোস্ট অফিস, ধরুন আপনার পোস্ট অফিস এখানে লিখে দেবেন আরামবাগ, এরকম করে আপনার পোস্ট অফিস লিখে দেবেন। তারপরে ওয়ার্ড নাম্বার, ধরুন আপনার ওয়ার্ড নাম্বার 2, 2 বাড়ি তাহলে 2 লিখে দেবেন। তারপরে একটা ব্লক মিউনিসিপ্যালিটি, তো আপনার মিউনিসিপ্যালিটিতে টিক মেরে দেবেন, প্লাস এখানে মিউনিসিপ্যালিটি লিখে দেবেন। ঠিক আছে, মিউনিসিপ্যালিটি। তারপর দেখুন পুলিশ স্টেশন, আপনার যেটা পুলিশ স্টেশন আছে আপনি এখানটা লিখে দেবেন, ধরুন আপনার পুলিশ স্টেশন হচ্ছে আরামবাগ। ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট এখানটা লিখে দেবেন হুগলি জেলা। আধার কার্ড দেখে দেখে সব ফিল আপ করবেন, পরিষ্কারভাবে সুন্দরভাবে লিখে দেবেন। পিনকোড, আপনার যে পিনকোডটা আছে এখানে লিখে দেবেন। স্টেট, রাজ্য ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে, এটা তো ওয়েস্ট বেঙ্গলই থাকবে। এরপরে দেখুন পরের পাতা বন্ধুরা, এখানে দেখুন খুব ইম্পর্টেন্ট অপশান আছে এগুলো। যেমন এখানে দেখুন লেখা আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার ডিটেলস। তো মাধ্যমিকের রোল নাম্বার, দেখুন মাধ্যমিকের রোল নাম্বার কেমন হয়। মাধ্যমিকে দেখুন এটা হচ্ছে অ্যাডমিট কার্ড। ঠিক আছে বন্ধুরা, দেখুন বন্ধুরা এই যে রোল নাম্বার লিখতে বলেছে, তো এই যে রোল এইটার নাম্বার। ঠিক আছে বন্ধুরা, রোল আর নাম্বার দুটো আলাদা আলাদা, তাহলে এখানে রোলটা লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, রোল যেটা বললাম আপনাকে এখানে দেখে দেখে যেটা ফিল আপ করে নেবেন, ওখানে যেটা লেখা আছে সেম টু সেম দেখে দেখে লিখে নেবেন। আর দেখুন রোলের পরে নাম্বার আছে, ঠিক আছে, তো নাম্বারের জন্য ঘর দেওয়া আছে, তো এখানে নাম্বারটা এখানে লিখে দেবেন যা যেটা নাম্বার আছে। তারপর দেখুন কত সালে পাস হয়েছে, তো অ্যাডমিট কার্ডে তো একটা সাল দেওয়া থাকে ঠিকই, কিন্তু মার্কশিটে দেখে নেবেন কি সাল দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, দেখুন এটা আমি মার্কশিট দেখাচ্ছি আপনাকে, মার্কশিটে কত সাল দেওয়া আছে, এখানে মার্কশিটে সাল থাকে, তো আপনারা মার্কশিটে এই সালটা দেখে ফিল আপ করবেন। ধরুন 2023 সালে সে পাস করেছে, ঠিক আছে, 23 সালে মাধ্যমিক পাস করেছে লিখে দিলাম। বোর্ড দেখুন বন্ধুরা, এখানে বোর্ড এটাতে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এরকমভাবেই মার্কশিটের ওপরে লেখা থাকে। তো WBBSE, তো দেখুন এখানে WBBSE আছে, তো এখানে এটাকে টিক মারতে হবে। ঠিক আছে বন্ধুরা, WBBSEতে এটাকে টিক মারতে হবে। CBSE হলে CBSE। এরপরে দেখুন লেখা আছে এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট, যদি আপনি লাস্ট উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে থাকেন তো হাইয়েস্ট এখানটা লিখে দেবেন যে আমি HS পড়েছি। ঠিক আছে, HS পাস বলে। যদি আপনি লাস্ট মাধ্যমিক পাসই করে থাকেন তাহলে এই জায়গাটা মাধ্যমিক পাস বলে লিখে দেবেন, কিংবা গ্র্যাজুয়েট হলে গ্র্যাজুয়েট লিখে দেবেন। ঠিক আছে, এরকমভাবে লিখে দেবেন। তারপরে দেখুন লেখা আছে প্রেজেন্ট অকুপেশন, তো আপনি যদি কিছু নর্মাল কাজ করেন লেবার টেবারে তাহলে লেবার লিখে দিতে পারেন, বা স্টুডেন্ট হলে এখানে স্টুডেন্ট লিখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, টাকা পাবেন। তারপরে দেখুন বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, কী লেখা আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে সংযুক্ত, আধার কার্ডের সঙ্গে যাতে অ্যাড করা থাকে। আর এরপরে আমার একটা ভিডিও আছে যাতে আধার কার্ডে ব্যাঙ্ক লিঙ্ক আছে নাকি সেটা জানা যায়, তো আমি আপনাকে ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, সেটা থেকে আপনি চেক করে নিতে পারবেন। তো যাই হোক, এখানে দেখুন লেখা আছে ব্যাঙ্ক নেম, তো ব্যাঙ্ক নেম আমি লিখে দিচ্ছি এখানে, ধরুন আমার স্টেট ব্যাঙ্কের ডিটেলস আমি দিচ্ছি, তো আমি এখানে লিখে দিচ্ছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখুন এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখতে গেলে এখানে লিখতে হবে স্টেট ব্যাঙ্ক, একটা গ্যাপ দিতে হবে, তারপর ব্যাঙ্ক, তারপর এখানে একটা গ্যাপ দিতে হবে, আমার একটু মিস্টেক হয়ে গেল। তো আপনাকে ব্যাপারটা বলে দিচ্ছি, যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন মনে করে 1 কপি আগে জেরক্স করে নেবেন আর দিয়ে ফিল আপ করে নেবেন, কিংবা ডাইরেক্ট ফিল আপ করলে তেমন কিছু অসুবিধা নেই, তাও একটু দেখে দেখে করে নেওয়াটা ভালো। তো আগে একটা জেরক্স করে নেবেন, সেটাকে ফিল আপ করবেন, তারপরে অন্য একটা করবেন। তো দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি এখানে লিখে দিচ্ছি, আপনার যদি অন্য ব্যাঙ্ক থাকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো লিখে দেবেন। তারপরে দেখুন ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, তো ব্রাঞ্চ মানে শাখার নেম, তো আমি ধরুন আপনার শাখার নেমটা এখানে লিখে দিচ্ছি, যে আমার যেটা শাখা সেটা আমি লিখে দিলাম।
তারপর দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লেখাই থাকে, ওখানে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার নেবেন তাহলে সুবিধা হবে। সেভিংস অ্যাকাউন্ট নাম্বার এখানে যেটা আছে আপনার বই দেখে ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেখে পরপর ওখান থেকে লিখে ফিল আপ করে দেবেন। তারপরে দেখুন আইএফএসসি কোড, ঠিক আছে বন্ধুরা, তো আইএফএসসি কোড আপনার ব্যাঙ্কের পাসবইতে লেখাই আছে, SBIN এরকম ধরনের যেটা থাকে সেটা আপনি লিখে ফিল আপ করে দিতে পারেন। তো এটা কমপ্লিট হয়ে গেলে এরপর দেখুন কি লেখা আছে, অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষা সুবিধা বা বৃত্তি ছাড়া। অন্য কোনো যদি সুবিধা পান তো ইয়েস করবেন, নাহলে না করবেন। তো এই জায়গাটা অবশ্যই আপনারা না করে দেবেন, কারণ আপনারা যদি সুবিধা পান তাহলে তো এটা আর পাবেন না, সেই জন্য এটাকে না করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, আর লক্ষ্মী ভাণ্ডার পেলে এটা অ্যাপ্লাই করার দরকার নেই, নাহলে তো আপনারা এটা পাবেনই না। কৃষক বন্ধু পেলেও এটা অ্যাপ্লাই করার দরকার নেই, নাহলে এটা পাবেন না। আর অন্য কিছু স্কলারশিপ পেলে তাহলে এখানটা না লিখে দেবেন যে কোনো কিছু পাই না, ঠিক আছে, অসুবিধা নেই, এটা না হবে। তারপরে দেখুন যদি পান তো এখানে ইয়েস মেরে তবে এখানে লিখতে হবে যে আপনি কি পান, তো এটা না লিখবেন, কোনো অসুবিধা নেই, তারপর টাকা পাবেন। তারপর দেখুন এখানে অপশান দিয়েছে যে আপনি কি কি ডকুমেন্টস জমা দিচ্ছেন, তো এখানে টিক মারুন। মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আপনাকে দিতেই হবে, তবেই টাকা পাবেন। মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট কিছু একটা চাই, তো মার্কশিট দিয়ে দেবেন। তারপর দেখুন কপি অফ আধার কার্ড, আধার কার্ডের জেরক্স কপি দিয়ে দেবেন। ভোটার কার্ড যদি থাকে তো দিয়ে দেবেন, নাত মেরে দেবেন। ব্যাংকের বইটা জেরক্স কপি টিক মেরে দেবেন। আর SC ST OBC থাকলে কাস্ট সার্টিফিকেট দিবেন, জেরক্স কপি আর টিক মেরে দেবেন। আর না থাকলে যাদের জেনারেল কাস্ট তাদের এই জায়গাটা টিক মারা চলবে না, খালি থাকবে। তারপর দেখুন বন্ধুরা এটা যা লেখা আছে আপনার এখানটাকে সই করে দিতে হবে, আপনার যেটা সই হয় এখানটা আপনাকে সই করে দিতে হবে। আমি একটা মোটামুটি সই করে দেখালাম, এটা আমার সই নয়, আপনাকে এখানে ভালো করে সই করে দিতে হবে, ইংলিশে হোক বাংলায় হোক, কোনো অসুবিধা নেই। তারপর এখানে আপনার ডেট দিয়ে দেবেন, যবে আপনারা এটাকে জমা দিচ্ছেন, ঠিক আছে, ডেট দিয়ে দেবেন এরকম করে 15/2/2026 এরকম করে ডেট দিয়ে দেবেন, দিয়ে এখানে সই করে জমা দিয়ে দেবেন। যেই স্যার আপনার এটা জমা নেবেন তারা এটা আপনাকে ছিঁড়ে দিয়ে দেবে, এখানটা একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনাকে দিয়ে দেবে, আর এই নাম্বার দিয়ে পরে চেক করা যাবে। ঠিক আছে বন্ধুরা, তো অ্যাকনোলেজমেন্টটা ছিঁড়ে নিয়ে নেবেন, আর এই কপিটা স্যারেরা উপরটা নিয়ে নেবেন, দিয়ে আপনার এন্ট্রি হয়েছে কিনা পরে আপনারা চেক করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, দুয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বার ফাঁকা থাকবে, এটাও স্যারেরা ফিল আপ করে ওনারা এন্ট্রি করবেন। তো বন্ধুরা এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কুইক উত্তর পাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই।